ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে সেটি হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। এই যে বইটি রয়েছে এটি হচ্ছে ছায়া প্রকাশনীর বই এবং দুয়ারি গাঙ্গুলি মাইতি হলেন লেখক। এটি 2024 সালের নতুন করে সংস্কার করা হয়েছে। সাতরা প্রকাশনীর যে বইটি রয়েছে ভৌতবিজ্ঞান, সেই বইয়ের সমস্ত শর্ট কোশ্চিন এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বর এমসিকিউটি রয়েছে, আয়নীয় যৌগটি হলো, এদের মধ্যে আয়নীয় যৌগ হলো খাদ্য লবণ, অর্থাৎ ডি হচ্ছে সঠিক। 2 নম্বর, সমযোজী যৌগটি হলো, এদের মধ্যে সমযোজী যৌগ হচ্ছে HCl, অপশন সি রাইট। 3 নম্বর, যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি হলো নাইট্রোজেন অণুতে ত্রিবন্ধন থাকে, ডি হচ্ছে রাইট। যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে তা হলো, তাহলে দুটি দ্বিবন্ধন কার রয়েছে, CO2, অপশন বি হচ্ছে সঠিক। 5 নম্বর, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ প্রবহন করে না, এদের মধ্যে তড়িৎ প্রবহন করে না CCl4, অর্থাৎ অপশন সি রাইট। 6 নম্বর, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, তাহলে এদের মধ্যে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় LiH, অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড গঠনের ক্ষেত্রে, অপশন সি রাইট। 7 নম্বর, রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে তা হলো, তাহলে ইলেকট্রন বর্জন করবে ক্যালসিয়াম, সি রাইট। 8 নম্বর, কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি রয়েছে NaCl, সোডিয়াম ক্লোরাইডের, অপশন সি রাইট। 9 নম্বর, কোন যৌগটির স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, তাহলে এদের মধ্যে অণুর অস্তিত্ব নেই ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি হচ্ছে রাইট। চলে যাও পরের কোশ্চেনে। একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। ম্যাগনেসিয়াম পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে, তাহলে যোজন কক্ষে থাকে 2টি ইলেকট্রন, তাহলে অ্যান্সার লিখে নাও 2টি। পরের কোশ্চেন 2 নম্বর, হিলিয়াম পরমাণু সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে, তাহলে হিলিয়ামেরও সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, লিখে নাও 2টি। 3 নম্বর, সমযোজী যৌগের একটি ধর্ম উল্লেখ করো। সমযোজী যৌগের ধর্ম হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন, তাহলে লিখে নাও গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন হয়, স্ফুটনাঙ্ক নিম্ন। পরের কোশ্চেনে চলে যাব। পটাশিয়াম ও ক্লোরিন অর্থাৎ KOCl পরমাণুযুক্ত হয়ে কিরূপ যোজ্যতা সৃষ্টি করবে, লিখে নাও আয়নীয় যোজ্যতা, আয়নীয় যোজ্যতা। 5 নম্বর কোশ্চিন, H2O যৌগটি তড়িৎযোজী না সমযোজী, জল হচ্ছে সমযোজী যৌগ, তাহলে অ্যান্সারটা হয়ে গেল সমযোজী। 6 নম্বর, তড়িৎযোজী যৌগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তাহলে তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়, তাহলে লিখে নাও গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ। 7 নম্বর, যোজন ইলেকট্রন কাকে বলে, অ্যান্সারটা লিখে নাও সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। আরেকবার বলছি, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। 8 নম্বর, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে, তাহলে এটি গঠন করবে তড়িৎযোজী যৌগ, তাহলে অ্যান্সার লিখে নাও তড়িৎযোজী। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। 9 নম্বর কোশ্চিন, নিয়ন পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে, তাহলে নিয়নের যোজ্যতা কক্ষে থাকে 8টি ইলেকট্রন। অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও, তাহলে অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ হচ্ছে Li+। এটি হচ্ছে ছায়া প্রকাশনীর বই। এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ। আয়নীয় যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রাব্য, তাহলে আয়নীয় যৌগগুলো হচ্ছে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়, তাহলে লিখে নাও ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। 2 নম্বর কোশ্চিন, LiH অণু গঠনকালে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয়, তাহলে ড্যাশের জায়গাতে কী হবে, অষ্টক সূত্র, তাহলে লিখে নাও অষ্টক সূত্র। 3 নম্বর কোশ্চিন শূন্যস্থানের,
সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ড্যাশ, তাহলে আকর্ষণ বল কি থাকে, একদম দুর্বল থাকে, তাহলে লিখে নাও আকর্ষণ বল দুর্বল। চলে যাবো পরের কোশ্চেনে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বর রয়েছে কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডে কী রয়েছে, দুটি দ্বিবন্ধন। 2 নম্বর অ্যাসিটিলিন অণু, তাহলে অ্যাসিটিলিন অণুতে একটি ত্রিবন্ধন ও দুইটি এক বন্ধন, তাহলে 2 দাগেরটা মিলে যাবে ডি এর সঙ্গে। 3 নম্বর নাইট্রোজেন অণু, নাইট্রোজেন অণুতে একটি ত্রিবন্ধন রয়েছে, তাহলে 3 মিলে যাবে বি এর সঙ্গে। ইথিলিন অণু, ইথিলিন অণু মিলে যাবে একের সঙ্গে, একটি দ্বিবন্ধন ও 4টি এক বন্ধন রয়েছে। আচ্ছা, এরপরে সত্য মিথ্যা। O2 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে, এটা সঠিক যে অক্সিজেন অণুর গঠনে একটা দ্বিবন্ধন থাকে। ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়, এটাও সঠিক, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়, তাহলে দুয়েরটাও আমরা সঠিক পেলাম। 3 নম্বর তড়িৎযোজী যৌগগুলি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এটাও সঠিক, তড়িৎযোজী যৌগগুলি উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। 4 নম্বর পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন গঠিত হয়, এটা হচ্ছে মিথ্যা, যে পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হয় না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।